নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে লাভ ক্ষতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতি এই বিষয়টা তোমাদের একটা ধারণা নিশ্চয়ই সবার আছে। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে লাভ ক্ষতি বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি এই বিষয়টা জুড়ে থাকে কোনো জিনিস কেনা কিংবা বেচা করলে। কেনা বেচা করলেই কিন্তু লাভ কিংবা ক্ষতি বাবদ থাকে। ধরা যাক কোন এক দোকানদার 50 টাকায় একটি পেন কিনলেন, পাইকারি মার্কেট থেকে তিনি 50 টাকায় একটা পেন কিনলেন। এই 50 টাকায় পেনটা কিনে তিনি বিক্রি করলেন 60 টাকায়। তাহলে 50 টাকায় জিনিসটা কিনলেন, 60 টাকায় বিক্রি করলেন, তাহলে বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে লাভ হলো। কত টাকা লাভ হলো? 10 টাকা লাভ হলো। যে টাকায় কিনলেন তাকে গাণিতিক ভাষায় বলা হয় ক্রয় মূল্য, আর যে টাকায় বেচলেন বা বিক্রি করলেন সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। এক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, আমাদের কমন সেন্স তাই বলে যে টাকায় বিক্রি করছি সেটা যদি আমার কেনার টাকার থেকে বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে লাভ হলো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ 60 টাকা বিয়োগ 50 টাকা 10 টাকা। এবার কোন কারণে তিনি একটি পেন লাভ করতে পারলেন না, তিনি বিক্রি করলেন 45 টাকায়। তাহলে এই একই উদাহরণের মধ্যে আমি লাভ আর ক্ষতি দুটোই বোঝাবার চেষ্টা করছি। যদি বিক্রয় মূল্য 45 টাকা হয় তাহলে ক্ষতি হয়ে গেল, কারণ তিনি কিনেছিলেন 50 টাকায়, বিক্রি করছেন 45 টাকায়। এক্ষেত্রে বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্যের থেকে কম। তাহলে বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয় তবে লাভ হয়, এবং বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে কম হয় তাহলে ক্ষতি হয়। আমি এই বিষয়গুলো তোমাদের বললাম, আমি লিখছি ব্যাপারগুলো। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার ক্ষতি বলছি কখন? ক্রয় মূল্য বিয়োগ এখানে কখন বলবো? যখন বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। ক্ষতি কখন হবে?